5ই আগস্টের আগে কি সিচুয়েশনে ছিলেন ওখানে যান, চলেন ওখানে যাই। 4 আগস্টে যাই, 3 আগস্টে যাই, 5, 3, 4, 2 আগস্টে যাই, 1 আগস্টে যাই, 36শে জুলাইয়ের দিনগুলোতে যাই। এরপরে দেখেন পারেন কিনা এগুলো করতে। ওই সময়ে জেল থেকে বাইরে হয়ে কি কান্নাকাজি করেছেন। গতকালকে দেখছি পার্লামেন্টে বক্তৃতা দিচ্ছে, এটা গণ অভ্যুত্থান না বিপ্লব। যেদিন দেশের ওই পার থেকে বাংলাদেশে এসে সাক্ষাৎকারটা দিয়েছেন, সেদিন স্পষ্ট করে বলেছেন যে ছাত্র জনতার বিপ্লবের কারণে ফ্যাসিবাদীরা পালিয়েছে। আর আজকে বলেন এটা বিপ্লব না অভ্যুত্থান, এই ব্যাপারে কনফিউশন আছে। তো কনফিউশন আর বিপ্লব আর অভ্যুত্থানে নাই, তো কনফিউশন তো হলো আপনার হেড অফিসে, কনফিউশন তো আপনাদের হেড অফিসে। আচ্ছা, আমরা 5ই আগস্টকে বিপ্লব বলি, গণ অভ্যুত্থান বলি, আমাদের মধ্যে কোনো কনফিউশন আছে? তা আপনার মধ্যে আছে যে কোনো কনফিউশন কাজ করে না, তো কিচ্ছু কাজ করে না। ও বলিলায় যে কোনো জায়গায় একেবারে বন্দুকের গুলির সামনে দাঁড়ায় দিয়ে বলে দিব এটা বিপ্লব, বলে দেবো এটা গণ অভ্যুত্থান, কোনো কনফিউশন নাই। আপনারা পারেন না কেন বলতে? আপনাদের কনফিউশন কেন? কেরিকেচার কইরে গুছাগুছি কইরে কি বললে সুবিধা হয়? আর জেল থেকে বাইরে এসে যখন দেখেন না আপনারা মির্জা আব্বাস সাহেবের সাক্ষাৎকার, তারপরে দেখেছেন আরেকজনের সাক্ষাৎকার রিজভী সাহেবের, আপনাদের মাসুম বাচ্চারা যুদ্ধ করে সংগ্রাম করে জীবন দিয়ে আমাদেরকে জেল থেকে মুক্ত করেছে। এখন কয় মাসুম বাচ্চারা কি বুঝে? মাসুম বাচ্চারা আর কিছু না বুঝলেও জেল থেকে কিভাবে মুক্ত করতে হয় তা তো বুঝেছিল।